সুপ্রভাত সকলকে। আর আশা করি সকলেই ভালো আছে। এখন থেকে ব্লগটা শুরু করছি। আর এখন বাজে সকাল 8টা। আর আমি রয়েছি হচ্ছে বেডরুমে আমাদের। আর এই যে সাদা বালিশের ওপর কৌশিকবাবু ঘুমোচ্ছেন, মহান ব্যক্তির ছেলের গায়ের ওপর। এই যে মহান ব্যক্তি, শুনছেন? আরে কি করছো, গরম করছো কেন? তুমি গরম করছো, লাফালাফি করছো, আমার বডি নড়ছে আমার। আচ্ছা, আর এখানে মহান ব্যক্তির মেয়ে, এই যে উঠবেন মানে এখন ঝিমাচ্ছে, উঠেছে অনেকক্ষণ আগে, এখন একটু ঝিমাচ্ছে। ওই দেখো দেখ তোর বাবা আদর করছে ভাইকে, দেখ যা তুই হামল দে, ওরা একদম হামলি খেয়ে পড়, কেন আদর করছো। আর আমাদের চা খাওয়া হয়ে গেছে, ওরা আর আমরা এখানে বসে বসেই চা খেলাম। আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সেটা মানে আরে তোর গোপটা সরা। কি আবার কি হলো? আরে গোপে আমার সুসুই লাগে। এই যে আরম্ভ হলো এদের ঝগড়াঝাটি। কি হলো আবার, কি হলো? দেখলে না তুমি করলে, উঠে বললো বলছে আজকাল আপনাদের কৌশিক বাবু না প্রচুর বেরোনোর চিন্তা ভাবনা করছে, রোজ বেরোচ্ছে, পুটুস পটুস করে এদার ওদার টোটো নিয়ে চলে যাচ্ছে। করবে কিছু প্ল্যান করেছো? কি করব বলো? কি রান্নার কি করবে? রান্না তো পালং শাক করেছি শুধু। এবার বলো তুমি যা খাবে। এই তো বলে পোলাও করবে, মাটন করবে না চিকেন করবে? যেটা বলো তুমি কি খাবে, আমি তাই রান্না করে দেবো। তোমার ডিসিশন, তুমি বলো তোমার যা খেতে ইচ্ছা করছে তাই। তো পোলাও তো মেয়ের জন্য পোলাও রেডি করাই আছে সমস্ত কিছু। যাবি কোথায়? রবীন্দ্রনগর। কচুরি খাওয়াবো, চল। ও যাবে না, তাহলে তুমি আমি চলো যাই। ঠিক আছে, ওকে কচুরি খেতে হবে না, তাহলে দেরি করো না, চলো এখনই চলো। তোমার ফিজিওথেরাপিস্ট আসবে, তাহলে কি দেরি করে আসতে বলবো? কটা বাজে? এখন বাজে 8:30। 8:30 বাজে? বাজেনি এখনো, একটা গাছ পর্যন্ত লাগানো হয়নি। গেলে এলে নার্সারির সামনে দিয়ে নিতে পারলে না? তুমি যা করছিলে, আর তখন স্বভাবটা খুব খারাপ, জানো তো। শোনো, সেদিনকে তখন 5:30 বেজে গেছিল, অন্ধকার হয়ে গেছিল। না, অন্ধকারে নার্সারিতে গাছ কেনা যায় না। যাওয়ার সময় যখন দিনে বা আলো ছিল তখন নাওনি কেন নার্সারিতে গাছ? আমি এই দিকটা বসে আমার চোখ থেকে আড়াল দিয়ে বেরিয়ে গেছে। একটা কাজে গেছি, কাজটা আগে কমপ্লিট করবো। চোখ আছে? চোখের মাথা তো অনেকদিন আগেই খেয়ে ফেলেছো। আমি খাইনি, তুমি খেয়েছো, ঠিক আছে, আর বললাম না। আরে আমার পায়ে লাগছে। আরে রনিটা, তোকে বলিনি। রনি আমার পায়ের উপর বসেছে। এই ওঠতো। মানে উঠবো না, কি করবি? মাছও নিয়ে আসতো, রোববার অনেক রকম মাছ ওঠে, একটুখানি চুনোচড়া মাছও নিয়ে আসতাম, বুড়োটা কালকে করে দিতে। তো চলো, বেগুন দিয়ে করে দেবো, খেতে ভালোবাসে। এখনই গেলে ভালো তো হতো। চলো ওঠো। কিন্তু ফিজিওথেরাপি তাহলে আমি বলে দিই বিকালবেলা করবে ফিজিওথেরাপি আজকে উনি। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, আর আমি ফিজিওথেরাপিস্টকে বলছি। কি বলবে তুমি? বলি যে একটু দেরি করে আসতে। ওনার দেরি করে হবে না, যে কি বার? রবিবার। আরে বাবা, হ্যাঁ আজকে হবে ওনার। ঠিক আছে, আমি কথা বলে নিচ্ছি। চলো করে যাবো নাকি? করে গেলে 12টা বেজে যাবে, 11টা বেজে যাবে। এমনি রবিবার উনি দেরি করে আসবেন, উনি অনেক 1 ঘন্টা। আমি একটু রবীন্দ্র বাজারে যাচ্ছি, আপনি 10 টাকা রাখবেন। ঠিক আছে, দেখছি। শুধু মাংস কিনে নিয়ে আসলেই হবে তো? হ্যাঁ, এই যে আমরা যাব বাজারে, সানা যাবে পড়তে। আমরা বাজারে যাব না, মানে তুমি আমাদের পিছন পিছন যাচ্ছ। তুমি কে বাড়িতে? তোমার বাজারে কি তুমি যাও? ওই শোনো না, বলছে ব্যাগটা নিয়ে তুমি ঘুরে ঘুরে বাজার করো। অ্যাকচুয়ালি বাজারে কি তুমি যাও? এই কদিন আমি অসুস্থ বলে টুকটাক বাজার। কদিন? 2 মাস হয়ে গেছে। হ্যাঁ, তুমি কি বাজারে যাও? না, যেতাম না। বলছো কেন আমরা বাজারে যাচ্ছি? আমরা তুমি যেচে যেচে যাচ্ছ আমাদের পিছন পিছন। আচ্ছা, বলছি সানা তুই বাজার যাচ্ছিস না পড়তে যাচ্ছিস রে? তোকে তো ওদিকে পাঠিয়ে দেবো আমি পড়তে। ও, তুমি একা একা বাজার করে আসবে? হ্যাঁ, কেন বাবা, ঘুরে ঘুরে? ঘুরবো কেন? আচ্ছা যাবো, একটা মটনের দোকান দিয়ে মটন নেবো, বা চিকেনের দোকান দিয়ে চিকেন নেবো, মাছের দোকান দিয়ে মাছ নেবো, বাড়ি যাবো। ঘুরবো কেন? আচ্ছা, আর কিছু কেনার নেই? বলে কি দিয়ে রান্না করবে? সর্ষের তেল, তারপরে হ্যাঁ সর্ষের তেল আনতে হবে। এই তো বাজার করলাম। সেই বাজার তো আমি করি, তুমি কোথায় করো? ওই না, তুই করেছিস? তোকে যেটা বললাম। কতক্ষণ আমার পেছনে লাগবে সেটার আশায় বসে থাকো। সর্ষের তেল কি ব্যাপারটা বুঝলাম না। তো শেষ হয়ে গেছে, এখন কান খোঁচাচ্ছে, পেছনে লাগলো। তারপরে সবসময় আমাকে সবার সামনে ছোট করো কেন? কিসের জন্য? কি লাভ হয়? তুমি যাচ্ছ কেন? তোমায় কে বলেছে? আমি যাচ্ছি আমার বাজারে, তুমি যাচ্ছ তোমার বাজারে। ঠিক আছে, তারপরে পড়ে গেলে কি হবে? সেটা মেয়ে বুঝবে। মেয়ে তো চলে যাবে তোমাকে ফেলে রেখে। দেখবে মেয়ে কোথায় যাবে না যাবে, কি করবে আমি বুঝি। এখনো টোটো আসেনি তো, আমাদের পাড়ারই জেঠু হন, ওনার টোটোতেই যাব। বাজারে বসে পড়েছে, জায়গা দিয়ে দিয়েছে চেয়ার। তোমার ব্যাপার স্যাপারই আলাদা, কারণ বলো যে যখনই যাচ্ছে সেই চেয়ার দিয়ে দিচ্ছে। হ্যাঁ, বিশাল ব্যাপার স্যাপার।
তো একটুখানি মাটন নেবো অল্প করে, ওর খেতে ইচ্ছা করছে, তার সঙ্গে সানারও। আর আমি ঘুরে ঘুরে একটু বাজার করবো, ওইখানেই বসবে। সবাই জানে লোক হচ্ছে তোমার ভাই আর তোমার মেয়ে। আর সবাই জানে যে আমি মাটন অত পছন্দ করি না, আমি চিকেন ভালোবাসি। তোমার ভাই আর তুমি বুঝি শুকবে? ভাই তো সকাল থেকে উঠে পড়ে লেগেছে, খাবো আজ মটন মাংস। ঠিক আছে, ও বাচ্চা মানুষ, ওরা সব সবাই বাচ্চা, শুধু আমি চৌ বাচ্চা, তুমি তাই তো? তুমি কেউ বাচ্চা, আমি চৌ বাচ্চা। খাও না, তোমার পছন্দ হয় না, কিন্তু তুমি সবথেকে বেশি গেলো তুমি। আচ্ছা, গেলা বলতে নেই, খাও। ভূষণ আমি একাই ঠুসি, সারা দিন এরকম আরম্ভ করেছে যবে থেকে সুস্থ হয়েছে। মিষ্টি খেয়েছো এখন সকালবেলা? এক পিস। খেয়েছো তো? তুমিও তো খেলে। আমি তো নর্মাল পরোটা খেলাম। তোমার মিষ্টি দোকানে ঢুকতে কে বললো মিষ্টি খেতে? ছানা খাবে না ওই পরোটা। তো আমি ওকে বসিয়ে তারপরে একটু বাজারটা করে তারপরে আবার একসাথে এখান থেকে টোটো করে চলে যাবো। তো এসেছি মাছের দোকানে, দাদার কাছে অনেক জায়গায় দেখলাম, পছন্দ হলো না। আর বুঝতেও পারছি না, কৌশিক নেই, মাছ কিনতে আমার একটু সমস্যাই হয়। তো এখান থেকে এই মাছগুলো নিলাম, গঙ্গার আর একটা গোটাটাই নিয়ে নিচ্ছি, হয়ে যাবে আমাদের 2 দিন। বাপিরও হয়ে যাবে, বাপির জন্যই নেওয়া। আর এখানে আমুদি মাছ খুব সস্তায় পাচ্ছি, তো আমুদি মাছ একটুখানি আমি ফ্রাই করে খাবো, আমার খুব ভালো লাগে। তো ওটা একটু নিয়ে নিচ্ছি, কালকে ফ্রাই করে বা বিকালবেলা ফ্রাই করে খাবো। না লোটে নেবো না, আপনি আমুদিই দিন। না বলছি লোটে মোটা আছে তাই বলেছি, যে লোটে দেখা যায় লোটে দেখা যায় না, আমি অত সত্যি বুঝি না। মোটা লোটে। আমাদের বাজার করা হয়ে গেছে, এবার আমরা বাড়ি থেকে যাচ্ছি। টোটো নিয়ে নিয়েছি, বললাম নিয়ে নিয়েছি। ও, কিনবে তুই টোটো? আমি চালাবো? আমি চালাবো। তুমি? তাহলেই হয়েছে। কি করবো, পায়ের প্রবলেম, হাতের প্রবলেম, টোটোই চালানো ভালো। বাড়ি যাচ্ছি। আমি পরে বাড়ি চলে এসেছি, আর এখানে একজন শুয়ে রয়েছে, দেখাচ্ছি। এই যে, ওর জায়গা এটা সারা জীবনের, এখানেই শুয়ে থাকে শীতকালে। আর মা কি করছে দেখাচ্ছি। এই যে এখানে রান্না করছে, দু জায়গাতেই রান্না হচ্ছে। রকম করছি তো সানডে, ওই কারণের জন্য। আর আমাকে ফেরার পথে বলছি 10 টাকার পাঁপড় নিয়ে আসিস। তো চাটনি করেছে আজকে কৌশিকের পছন্দ অনুযায়ী, বা সবকিছু দিয়ে টিয়ে। ও ওই জন্যই ও নর্মাল চাটনি পছন্দ করে না। আর আজকে বাজার থেকে এসে আর মানে ক্যামেরা ধরতে পারিনি সময়ের অভাবে, ওই কারণের জন্য তাড়াহুড়ো করে এই সানা এসে ক্যামেরাটা ধরল। এখনো সব থেকে বড় ক্রাফটের কাজ বাকি আছে। আমার আজকে ভাইটাল জিনিস হয়ে গেছে সকালবেলা, স্নান। হ্যাঁ, আমার হয়নি, আমার হয়ে চেষ্টা গেছে, করেও হলো না। সেটাই। ঠিক আছে তুমি করো। এবার খেতে বসছি, রান্না করেছে হচ্ছে আজকে মাংস, চর্বি আছে, সানা খেতে বসে গেছে পোলাও দিয়ে। আর এই যে পোলাও সানার, এখানে সকালবেলা পালং শাক করেছিলাম, এখানে রয়েছে মাছের ঝোল, এটা পুরো ধরাই রয়েছে রাত্রিবেলাকার। এখানে চাটনি, পাঁপড়, স্যালাড, এই হচ্ছে আমাদের দুপুরবেলাকার আজকে খাবার, সঙ্গে ভাত। হ্যাঁ, আজকে তোমাদের কৌশিকদা আমাদের খেতে দিচ্ছে, ব্যাপার স্যাপারই আলাদা। তোমাকে দিয়ে দেবো? হ্যাঁ দিয়ে দেবো, চলো বসো, তুমি বসো, আমি তোমাকে দিচ্ছি। সরাও, তোমার ভাইটা সরাও। ঠিক আছে, সরাচ্ছি। তো এখন বাজে হচ্ছে 5:30টার কাছাকাছি। তো এখানে দেখো আঁকছি প্রজেক্ট, প্রত্যেকবার যখন প্রজেক্ট আসে তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী করি। তো আজকে ক্রিসমাস আসছে, যেহেতু ডিসেম্বর মাস পড়তে পড়তে চলছে, মানে 2-3 দিনের মধ্যে ডিসেম্বর মাস পড়ে যাবে। তো সেই কারণে জন্য এই প্রজেক্টটা এসছে একটা স্কুলের বাচ্চা। তো এইটা করেছি এবং এটা কালার লাগাচ্ছি এই যে প্যালেটে করে, এটা ওয়াটার কালার দিয়েই করছি। এই যেখানে ক্রিসমাস ট্রি, এখানে স্নোম্যান, আর এখানে সান্তা। এটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর তোমরাও কমেন্ট করে জানিও কেমন হচ্ছে। এই যে, আর আমার সাথে এই যে আমার মহান গুণধর ছেলে, মহান ব্যক্তির ছেলে, ইনিও শুয়ে রয়েছেন ঠান্ডার মধ্যে। আমি যেখানে থাকবো সেখানেই থাকবেন। তো শুয়ে এখন রেস্ট নিচ্ছে, আর আমি বসে বসে এখন ড্রয়িং করছি। আমার দিকে আজকে এখান থেকে পড়া শুরু হবে। এর আগেগুলো তো পড়া দিসনি। ইন্ট্রোডাকশন বেসিস অফ দি আর্লি মডার্ন স্টেট থেকে পড়া হবে। হাতটা দে। হ্যাঁ। There are two aspects of the new monarchy that emerged in the 16th century. তার মানে দুটো অ্যাসপেক্টস হয়েছিল মনার্কিতে, নিউ মনার্কিতে 16th সেঞ্চুরিতে। তার দুটো পয়েন্ট 1 আর 2। তাহলে এইদিকে টাকা, ওইদিকে কি করছি? দেখ দেখ
The idea of the universal Christian world was sharply declined. For instance, the process of the তোর কি আজকেও পড়ার মন নেই? তোর কি আজকেও পড়ার মন নেই? তোর কি কোনোদিনই পড়তে বসতে ভালো লাগে না? তুই কি এবারেও পাস করবি না? ও তো আগের বারে পাস করেনি। অবস্থা, আমি শুধু দেখি আর তোমাদেরকেও দেখালাম। এইসব কীর্তিকলাপ করে যখন সানার কোনো কাজ থাকে না, বোরিং ফিল করে, তখন সানা রনিকে পড়ায়। হ্যাঁ, বোঝাই যাচ্ছে তুইও একই লোক, সেটা বোঝাই যাচ্ছে, সবাই জানে। নিজেই হাসে, নিজেই করে। দুজনে যা করে না, সব তো তুলে ধরতে পারি না। ওই যে আমার নাটক। ও বোঝে তুই নাটক করিস, কিন্তু ও এটা তো বুঝতে পেরেছে যে আমি নাটক করছি না। ও আচ্ছা। রনি আমি একটু পরে ঘুরতে যাব। কোথায়? স্ট্যান্ড। যাবি আমার সাথে? হ্যাঁ, ওটাই বাকি আছে। তো ফাইনালি আমার কমপ্লিট হয়ে গেছে। এটা বাচ্চাদের প্রজেক্ট বলে বাচ্চাদের মতোই করা হয়েছে। যদি বড়দের প্রজেক্ট হতো তাহলে বড়দের মতো করা হতো। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, তো একটু বাদেই এসে নিয়ে চলে যাবে। তো এখন বাজে হচ্ছে 9:45, আর এই যে ইনি বসে আছেন। আমি প্রজেক্ট করছিলাম, আর এই যে ইনি নিচে ছিলেন, উপরে চলে এলেন। সেই ক্যামেরাটা অন করলাম, উপরে চলে এলেন। আর দেখো আই এম ডুইং মাই প্রজেক্ট, আমার শেষ হয়ে গেছে একটা পেজ। হ্যাঁ, প্রজেক্ট করছে বসে বসে। আর আমি এখানে চুপটি করে শুয়ে শুয়ে আজকে আরাম উপভোগ করছি। আজকে ঘুমিয়েছি আমি, বলসানা, বহুদিন বাদ। আমারও ইয়েটা হয়ে গেছে, তোমরা তো দেখেইছো। তোমার সবই বহুদিন বাদই হয়। এই বল, কতদিন বাদ আমি ঘুমলাম বিকালবেলা? ওই যে রনি বলবে আজকে। বল, প্রায় 15-20 দিন হবে। 15 দিন তো মিনিমাম, 2 সপ্তাহ ঘুমোতে পারিনি। তা আজকে ঘুমোলাম একটু। তুই কি করছিস? লেজ নাড়াচ্ছিস কেন? ওই যে খেতে 9টা বাজতে চললো। ও কি লম্বা গো নাকি বেটে মা? সেটা তুই কি করে বলবি, আর আমি বা কি করে বলবো, কারণ আমরা প্রত্যেক দিন দেখি। আর কৌশিকের ফিজিওথেরাপি হচ্ছে পাশের রুমে, ও এখন ফিজিওথেরাপি করছে। আর খেলা দেখতে দেখতে ফিজিওথেরাপি, আবার খেলা হচ্ছে। আজকে কিসের খেলা হচ্ছে? ইন্ডিয়ার ওয়ানডে হচ্ছে, ফিজিওথেরাপি হচ্ছে। ইন্ডিয়ায় থাকো, খেলা ইন্ডিয়ারই হবে। আমি খেলা দেখি না, ক্রিকেট। খেলা হবে না, আমরা ইন্ডিয়া টিভিতে। সেই ঠিক আছে, এখানে বাংলাদেশ কেন, সব রকম খেলাই হয় টিভিতে। সেটা ঠিকই বলেছো, দেখলাম তুমি জানো কিনা। ও ঠিক আছে, সারা জীবন রোস্ট করেই যাও। দাদাও হাসছেন। চল তো, ভাল লাগছে না। দেখো খাওয়ার জন্য কি করছে, একটু বাদে দেবো। সারাটাকে দেবে না খেতে, কি জ্বালাচ্ছে তুমি জানো না, দেবে না, 6:30 থেকে জ্বালাচ্ছে। দেবে না সারাটা আগে। রবি করিসনি তো? না, আজকের মনটা খুশি আছে কিন্তু। ও রোজই খুশি আর রোজই দুঃখ, খেতে দিলেই খুশি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার বাইরে বেরিয়েছেন মহারাজ। তাড়াতাড়ি কর। আর এখন বাজে প্রায় 10টা। তো আমার আজকে সেরম রান্না ছিল না, যেহেতু সকালবেলা শুধু ভাত করেছি। আর এগুলো সব গরম করবো আর খাবো। এই অনেক দিন বাদে একটা দিন একটু শুয়ে শুয়ে সময় কাটিয়েছি। তা আড্ডা দিয়েছি, মোবাইল দেখেছি, মেয়ের সঙ্গে গল্প করেছি অনেক দিন বাদ। আর এত মানে ইয়ে লাগছিল, ক্লান্ত লাগছিল, ঘুমিয়েও পড়েছি, তোমাদেরকে বললাম। তো সানা বলেছিল যে মা চলো একটুখানি বেরোই। তো আমি আর বেরোইনি, ইচ্ছা করে না, রোজ তো মানে এধার ওধার যাওয়া, কাজকর্ম করা। তো একটুখানি আজকের দিনটা একটু শুতে পেরেছি, আমার আর ইচ্ছা করছিল না যে উঠে বেরোই। কালকে আবার চলবে, কাল থেকে আমার যুদ্ধ। আবার 2 দিন বাদ থেকে আবার আমার স্টুডেন্টগুলোর পরীক্ষা, বাচ্চাগুলোর, বড়গুলোর তো আরম্ভ হয়েই গেছে কিছু কিছু। আর কিছু জনের কাল থেকে। যাক, আবার এই মাসটা আবার একটু আমার কম স্টুডেন্ট পড়তে আসবে, সেই আবার জানুয়ারি থেকে আসবে, কম আসবে, যেহেতু পরীক্ষা তো। তাড়াতাড়ি কর। সারা বিশ্ব ঘুরবে, এনার পছন্দ অনুযায়ী উনি ওনার কর্মকাণ্ড করবে।
কত যে নাটক। চল ঘরে চল। উফ, বাবা। কি গো তোমরা খাবে দাবে নাকি? আবার দিয়েছে চালালাম। কি নতুন বই দিয়েছে? জুরাসিক ওয়ার্ল্ড। আমরা দেখেছি না সানাস জুরাসিক ওয়ার্ল্ড? না এটা দেখো। এই আমরা সিনেমা হলে গিয়ে দেখলাম। আমাদের দেখা এটা হয়ে গেছে। দেখিসনি, এটা ওটা নতুনটা। আগের বছরটা, নতুনটা দেখে নিয়েছি এখানেই। না এখানে যারা এই মাত্র এই তো দিল। এটা কত পার্ট? এটা হলো প্রথম পার্ট, লাস্ট পার্টটা, মানে এই আবার চালিয়েছে বক্সে শুনছে। সিনেমা হল নাও, চলো। আমি তো এই খাবি না, খাবি না? এটা এইটা তার আগেরটা পুরো সিনেমা হলে এটা আরেকটা দেখেছিস, এটা আরেকটা এটা পুরো সিনেমা হলে দেখতে গেছি। কি গো তুমি খাবে কখন? এখনই। এখনই? তো চলো একটুখানি দেখে তারপর খেতে বসবো। আজকে খাননি এই যে মহান ব্যক্তি, কারণ এনার পেট ঢুম হয়ে রয়েছে, এত চর্বি খেয়েছে কি বলবো। তো আমি আর সানা খেয়েছি। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি। আর এখন বাজে হচ্ছে রাত 11টা। তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো।